এ পর্যায়ে আসলে আপনার ভবিষ্যৎ চিন্তা ভাবনাটা কি, এটা একটু আমরা জানতে চাই। ভবিষ্যৎ বলতে তো ওই পর্বত আরোহণ নিয়েই থাকা, পর্বত আরোহণ নিয়ে দেশকে প্রতিনিধিত্ব করা। আর সামনে আমি এভারেস্ট অভিযানের জন্য প্রিপারেশন নিচ্ছি। এখন যদি স্পন্সর হয়ে যায়, বিশ্বস্বতা পেয়ে যাই, তাহলে হয়তো বা নেক্সটে এভারেস্ট অভিযান করব। আর এই পর্বত আরোহণ, লেখালেখি, এগুলো নিয়েই আমার ভবিষ্যৎ। তো যে আমাদের যে তরুণ প্রজন্ম নিয়ে আপনার মতামত এবং পরামর্শটা একটু আমরা জানতে চাই যে কী। হ্যাঁ, আমি মনে করি কি যে তরুণ প্রজন্ম, যে আমি একজন তরুণ, আপনি একজন তরুণ, আমরা যারা তরুণ আছি বা ভবিষ্যতে যারা আসবে বা আমাদের থেকে সিনিয়র যে তরুণগুলো আছে যারা আছে, তো এই সবাই তো আমরা দেশকে প্রতিনিধিত্ব করি। দেশ আমাদের নিয়েই কিন্তু দেশ স্বপ্ন দেখে, তাই না? দেশ তো আর আলাদা কিছু না, দেশ তো আমাদেরকে নিয়ে। তো আমরা কিন্তু আমাদের তরুণরা বর্তমানে যদি বলতে যাই, এখনকার তরুণরা তারা একটু এই নেগেটিভ অ্যাডভেঞ্চারের প্রতি বেশি ঝুঁকে পড়ছে, নেগেটিভ অ্যাডভেঞ্চারগুলো। তারপরে আমরা একটু অনলাইন বেস অনেক এর দিকে চলে যাচ্ছি। তো যেহেতু অনলাইনের মাধ্যমে কিন্তু আমরা অনেক কাজ করে, পজিটিভ কাজ করে দেশকে এগিয়ে নিতে পারি। তো সেই ক্ষেত্রে আমি তরুণদের উদ্দেশ্যে বলতে চাই যে তারা যেন নেগেটিভ অ্যাডভেঞ্চারটাকে ছেড়ে যেন পজিটিভ কিছু করে, যেন সেই আমরা দেশ যেন আমাদেরকে নিয়ে গর্ব করতে পারে, আমরা যেন স্বপ্ন দেখতে পারি, দেশ যেন এগিয়ে যেতে পারি। আমাদের অনেক অনেক তো ছেলে মেয়ে আছে যারা এখন রোবোটিক্স নিয়ে কাজ করছে, রোবট বানাচ্ছে, যাদের রোবট এখন সেই নাসাতে পর্যন্ত করছে, হ্যাঁ, প্রতিনিধিত্ব করছে। তো এবং আমাদের অনেক যারা অনেক জ্ঞানী আছে, আমার মানুষ অনেক বিজ্ঞানী আছে হয়েছে। এখন তরুণ থেকে যে বিজ্ঞানী হবে না তা কিন্তু না। এবং অনেকে খুব দারুণ দারুণ সফটওয়্যার বানাচ্ছে, অনেক খেলাধুলা থেকে যদি বলি, এই যে আমরা দেখি মুরসালিন কি সুন্দর দারুণ গোল পাচ্ছে এখন, ফুটবলের ন্যাশনাল টিমে খেলছে, মাত্র 18 বছর বয়স কেবল হলো। ক্রিকেটের কথা যদি বলতে যাই, তরুণরা আসছে, খেলাধুলা, লেখাপড়া সব দিকেই তরুণরা এগিয়ে আসে। এবং এখন অনেক তরুণরা কৃষির দিকে এগিয়ে আসছে, তাই না? তা আমি মনে করি যে তরুণরা যদি পজিটিভ অ্যাডভেঞ্চারগুলো করে আসে, তাহলে দেশ খুব দ্রুত এগিয়ে যাবে। এবং দেশ যেহেতু এখন আগের থেকে অনেক ডেভেলপ হচ্ছে, এবং দেশ বিভিন্ন পৃথিবীতে এখন ভালো একটা জায়গায় আছে। হ্যাঁ, বাংলাদেশ যে একটা দেশ, এটাকে নিয়ে এখন সমীহ করতে হয়, মানুষকে ভাবতে হয় যে হ্যাঁ, বাংলাদেশ এত দ্রুত ডেভেলপিং হচ্ছে এত অল্প সময়ে। যে আজকে বাংলাদেশের বয়স মাত্র 50 বছর বয়স, 50 বছর, 51 বছর বয়স। এই অল্প সময়ে দেশ এত দূর এগিয়ে আসা, এত দ্রুত এগিয়ে আসা, এটা তো তরুণদের কারণেই সম্ভব হয়েছে, তাই না? তা আমি মনে করি যে তরুণ প্রজন্ম যারা আছে, আমরা যেন নেগেটিভ অ্যাডভেঞ্চারটা ছেড়ে পজিটিভ সব কিছু থিঙ্কিং করি আর কি। তাহলে আমাদের দেশটা দারুণ এগিয়ে যাবে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ এত সুন্দর করে সময় দেওয়ার জন্য। আর বিশেষ করে আপনি অনেক দূর থেকে এসেছেন, এসে আমাকে নিয়ে এই যে সময়টা দিলেন, এই জন্য আমি খুবই কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা আমাদেরকে এত সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।